বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, তবে বাস্তবতায় দীর্ঘ সময় ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এমন এক কাঠামোর ভেতরে আবদ্ধ ছিল যেখানে সরাসরি শাসন না থাকলেও রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত নানা নির্ভরতার মাধ্যমে ভারত কার্যকর প্রভাব বিস্তার করেছে। এমন অভিযোগ শুধু দেশীয় আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে বহুল আলোচিত। গত দেড় দশকে বাংলাদেশের নীতি নির্ধারণ, অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় ভারতের প্রভাব এতটাই গভীর ছিল যে অনেক বিশ্লেষক এই সম্পর্ককে আখ্যা দিচ্ছেন বন্ধুত্বের মুখোশে নিয়ন্ত্রণ হিসাবে। সমালোচকদের মতে প্রকাশ্য আধিপত্য নয়, বরং পরিকল্পিত রাজনৈতিক সমর্থন, অর্থনৈতিক নির্ভরতা ও কৌশলগত সমীকরণের মাধ্যমে বাংলাদেশ ভারতের কার্যত একটি পরাধীন রাষ্ট্র হিসেবে ছিল। এই অভিযোগ এখন আর কেবল বিরোধী রাজনৈতিক বয়ানে সীমাবদ্ধ নয়, বরং তা এখন প্রতিষ্ঠিত। দর্শক, আজকের প্রতিবেদনে জানবার চেষ্টা করব কিভাবে ভারতীয় বলয়ের মধ্যে আবদ্ধ ছিল বাংলাদেশ, বিশ্লেষকরা কি বলছেন, আদৌ কি এই আধিপত্যবাদী বলয় থেকে বেরিয়ে আসা সম্ভব? বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিন ধরেই একতরফাভাবে ঘনিষ্ঠ ছিল। নির্বাচনী বৈধতা সংকট, আন্তর্জাতিক চাপ কিংবা অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন ভারত কার্যত ক্ষমতার রক্ষা কবচে পরিণত হয় এমন অভিযোগ রয়েছে। এর বিনিময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ধীরে ধীরে ভারতের স্বার্থরেখার ভেতরে বন্দী হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে এই রাজনৈতিক নির্ভরতা শুধু নীতি নির্ধারণের স্বাধীনতাই সংকুচিত করেনি, বরং দেশের গণতান্ত্রিক কাঠামোকেও দুর্বল করে দিয়েছে। সন্ত্রাস দমন ও সীমান্ত নিরাপত্তার যুক্তিতে বাংলাদেশকে কার্যত ভারতের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তা বলে যুক্ত করে ফেলা হয়। ভারতের বিচ্ছিন্নবাদী ইস্যুতে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেও সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় ভারতের জবাবদিহি নিশ্চিত করা যায়নি। নিরাপত্তা সহযোগিতা একতরফা হলেও পারস্পরিক সম্মান ও ন্যায্যতা প্রশ্নবিদ্ধ থেকেই চলেছে বছরের পর বছর। বাংলাদেশ ভারত বাণিজ্যে দীর্ঘদিন ধরে ভারসাম্যহীনতা বিরাজ করছে। বাংলাদেশ বিপুল পরিমাণ পণ্য আমদানি করলেও রপ্তানি নানাভাবে সীমাবদ্ধ থেকেছে। অবকাঠামোগত রেল ও বিদ্যুৎ খাতে অভ্যন্তরীণ ঋণ ও ঠিকাদারদের আধিপত্য গড়ে ওঠে, যেখানে চুক্তির শর্ত, ব্যয় ও বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। এত উন্নয়নের নামে বাংলাদেশ ধীরে ধীরে ঋণ নির্ভর এক ঋণের অর্থনৈতিক ফাঁদে আটকে পড়ে এমন অভিযোগ বরাবরই ছিল। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারতের সঙ্গে করা একাধিক দীর্ঘমেয়াদী চুক্তিকে অনেক বিশ্লেষক আখ্যা দিয়েছেন নীতিগত আত্মসমর্পণ হিসেবে। তুলনামূলক উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানি এবং কঠোর শর্তের কারণে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে, অথচ বিকল্প জ্বালানি উৎস অনুসন্ধান ও বহুমুখীকরণে রাষ্ট্রীয় উদ্যোগ ছিল সীমিত। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি আজও বাস্তবায়নের মুখ দেখেনি। ফারাক্কা সহ অভিন্ন নদীগুলোতে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের কৃষি ও পরিবেশ এবং বৈচিত্র্যের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এসব ইস্যুতে বাংলাদেশ সরকার বরাবরই কঠোর কূটনৈতিক অবস্থান নিতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ দীর্ঘদিনের। ভারত বিরোধী সমালোচনাকে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রবিরোধী বা উগ্র জাতীয়বাদ হিসাবে চিহ্নিত করার প্রবণতা ছিল। একটি নির্দিষ্ট বয়ান প্রতিষ্ঠার মাধ্যমে গণমাধ্যম ও
বুদ্ধিভিত্তিক পরিসরে ভারতের প্রভাব প্রশ্নাতীত করে তোলার চেষ্টা করা হয়েছে। এর ফলে স্বাধীন মত প্রকাশ ও নীতিগত বিতর্কের ক্ষেত্রে সংকুচিত হয়ে পড়ে বাংলাদেশের অবস্থান। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ ইস্যুতে ভারতের ভূমিকা ছিল প্রভাবশালী। বহু ক্ষেত্রে বাংলাদেশ নিজস্ব অবস্থান জোরালোভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে, বরং ভারতের কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে চলেছে বরাবরই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদের মতে, ভারত দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে অসম শক্তি কাঠামোর ভিত্তিতে। বাংলাদেশ সহ ছোট দেশগুলোর ক্ষেত্রে ভারত সমতার নীতি নয়, বরং কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, ভারতীয় আধিপত্যবাদ সবচেয়ে কার্যকর হয়েছে রাজনৈতিক বৈধতা ও আন্তর্জাতিক সমর্থনকে হাতিয়ার করে। এটি সামরিক নয়, বরং পলিটিক্যাল লিভারেজের মাধ্যমে প্রভাব বিস্তারের একটি আধুনিক রূপ। ফরাসি রাজনৈতিক বিজ্ঞানী ক্রিস্টোফ জাফরেলোর মতে, ভারত গণতন্ত্রের ভাষা ব্যবহার করলেও প্রতিবেশী রাষ্ট্রগুলোর ক্ষেত্রে তার আচরণ অনেক সময় ক্ষমতাকেন্দ্রিক। ভারত প্রতিবেশীদের স্বাধীন অংশীদার নয়, বরং প্রভাবাধীন অঞ্চল হিসাবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ভারতীয় কৌশলগত বিশ্লেষক সি রাজামোহন স্বীকার করেন, ভারত দক্ষিণ এশিয়ার এখনও বিগ ব্রাদার সিনড্রোম থেকে পুরোপুরি বের হতে পারেনি, যা আস্থা ও সমতার সংকট তৈরি করেছে। ভারত বাংলাদেশকে সরাসরি শাসন বা সামরিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করেনি, তবে রাজনৈতিক সমর্থন, অর্থনৈতিক নির্ভরতা, নিরাপত্তা সমীকরণ, জ্বালানি চুক্তি ও কূটনৈতিক চাপের মাধ্যমে দীর্ঘ সময় ধরে কার্যকর প্রভাব বিস্তার করেছে। এই বাস্তবতা আজ নতুন করে একটি মৌলিক প্রশ্ন সামনে নিয়ে এসেছে: বাংলাদেশ কি সত্যিই স্বাধীন নীতি নির্ধারণে সক্ষম ছিল, নাকি বন্ধুত্বের আড়ালে ধীরে ধীরে সংকুচিত হয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সার্বভৌমত্ব? দর্শক, এই প্রতিবেদন সম্পর্কে জানতে চাই আপনাদের মূল্যবান মতামত। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।